একটি নদীর ধারে ঘন কালো জঙ্গল। আর এই জঙ্গলে বাস করত বিভিন্ন ধরনের পশু পাখি, বাঘ, ভাল্লুক এবং রং বেরঙের অনেক পাখি। আর এই বনেই এক পাশে বাস করত ছোট্ট একটা টুনির পরিবার। টুনি তার দুটি ছানাকে নিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। সে সারা দিন খেটে খুঁটে তার জমিতে চাষ করত, আর এদিক ওদিক ঘুরে দানা পানি সংগ্রহ করত। আর এই বনে ঈগল নামে একটা রাজা ছিল। সে সবাইকে শাসন করত। এই জঙ্গলে যারা যায় চাষ করুক না কেন, সবাইকে ওই রাজাকে অর্ধেকটা খাজনা দিয়ে আসতে হতো। আর যদি কেউ ওই রাজার খাজনা না দিত, তাহলে তাকে ধরে নিয়ে গিয়ে অনেক অত্যাচার করত। সেবার অনেক ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যায়। সেবার টুনির ছানা টুনিকে বলে, মা মা এবার তো আমাদের ফসল অনেক কম হয়েছে। বৃষ্টিতে আমাদের ফসল সবই নষ্ট হয়ে গেছে। যতটুকু হয়েছে তা দিয়ে তো আমাদের খাবারই চলবে না। আমরা এখান থেকে কিভাবে অর্ধেকটা রাজাকে দেব বলো? ওটাকে যদি আমরা অর্ধেক করে দিই, তাহলে আমরা না খেয়ে থাকতে হবে মা। তার চেয়ে এবার রাজাকে আমরা ওই অর্ধেক ফসল দিব না, আমরা রাজাকে বুঝিয়ে বলবো। না না, আমরা খাই বা না খাই, ওই বদমাস রাজাকে অর্ধেক ফসল দিতেই হবে। আমরা যদি ফসল না দিই, তাহলে আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের অনেক অত্যাচার করবে, আমাদের মেরেই ফেলবে। তার চেয়ে খাই বা না খাই, অর্ধেক ফসলটা ওই রাজাকে দিয়ে আসতেই হবে। চলো আমরা আগে ফসল দিয়ে আসি। না না, আমরা এই ফসল একটাও দেব না। আমরা এই ফসল অনেক কষ্ট করে ফলিয়েছি, আর এটা রাজাকে দিয়ে আমাদের না খেয়ে থাকতে হবে, সেটা কোনো সময়ই হতে পারে না। এবার আমরা রাজামশাইকে বুঝিয়ে বলবো। চলো চলো, এবার আমরা কিন্তু ফসল দিচ্ছি না। ঠিক এভাবে টুনির ছানা তার মাকে অনেকভাবে বোঝাতে থাকে। একসময় টুনির ছানার কথায় তার মা রাজি হয়ে যায় এবং তারা তাদের সব ফসল বাড়িতে নিয়ে যায়। আর একথা চলে যায় ওই বদমাস রাজার কাছে। তখন রাজা তার সেনাপতিকে ওই টুনির বাড়িতে পাঠায়। টুনি টুনি, বাড়ি আছো নাকি? এই রাজামশাই তোমাকে খুব জলদি ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি দেখা করো তার সাথে। ও, রাজামশাই ডেকে পাঠিয়েছে তো ঠিক আছে, আমি নিজেও যেতে চাচ্ছিলাম। রাজামশাইয়ের সাথে আমিও কিছু কথা বলবো। আচ্ছা তোমরা যাও, আমি আমার ছানাদের নিয়ে এক্ষুনি রাজার কাছে আসছি। এরপর টুনি তার ছানাদের সঙ্গে নিয়ে চলে যায় ওই রাজার কাছে। রাজামশাই রাজামশাই, আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি নিজেই আসতে চেয়েছিলাম। এবার আমাদের মোটেও ফসল ভালো হয়নি। এবার ঝড় বৃষ্টিতে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে। এটা বলার জন্য আপনার কাছে আসতে চাইছিলাম। কিরে টুনি, তোকে ডেকে পাঠিয়েছি আর তুই বাহানা শুরু করেছিস? তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার ভাগের ফসল না দিয়েই সব ফসল তুই ঘরে তুলেছিস। এত বড় সাহস তুই কোথায় পেলি? জানিস তো, যে আমার কথা শোনে না, আমিও তাকে বাঁচতে দেই না। সেনাপতি সেনাপতি, এটাকে ধরে বেঁধে ফেলো, আর এমন মারবে যাতে জীবনে কোনো দিন এই অন্যায় করার সাহস কেউ না পায়। তাড়াতাড়ি এখন ওকে বুঝিয়ে দাও। এরপর রাজার হুকুম পাওয়ার সাথে সাথেই তার সেনাপতিরা সঙ্গে সঙ্গে টুনিকে বেঁধে ফেলে এবং প্রচুর পরিমাণে মারতে থাকে। এভাবে মারতে মারতে একসময় টুনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা ভাবে হয়তো সে মারা গেছে।
তারপর তারা ওখান থেকে চলে যায়। পাশেই থাকা টুনির ছানারা তার মার কাছে আসে এবং তাকে খুব কষ্ট করে বাড়িতে নিয়ে আসে।